রান্না বসিয়ে দিয়েছে। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে বড়ি ভাজছে মা। হ্যাঁ, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, ভাত হয়ে এসছে। চলো চা খেয়ে নিয়ে, এখনো চা খাওয়া হয়নি আমাদের। ওইটা ভেজে নিয়ে দিয়ে আসবে। এই যে ফোড়ন টোড়ন দিচ্ছে, এবার তরকারি বসাবে। এই যে মা আর মেয়ে চা নিয়ে বসে পড়েছি। বিস্কুট খাও। ওদিকে মা রান্নাও বসিয়ে দিল। এই ক্যামেরাটা কেমন হেজি হেজি আসছে না? কেমন একটা লাগছে তোমার দিকটা। চলো চা খেয়ে নি। আবার বেরোতে হবে, অফিস যাব। কালমা পড়ে গেছে, এখন আজকে বলছে। আর যেখানেই যায় তো পড়ে যায়, একা একা, ওই জন্য বেরোতে দিই না। ওই জন্যই তো সঙ্গে করে নিয়ে বেরোই। এখানের এই দোকানে যায় তাই ভয় লাগে, জোর করে তো বেরোয় একা একা। হ্যাঁ আমি যাব করে এখানের দোকানে যায়। আর রাস্তাঘাটের যা অবস্থা, উঁচু নিচু, এবড়ো খেবড়ো, যা অবস্থা, মানুষ পড়ে সত্যি। আর এমনি আমার হাঁটু কোমরে ব্যথা, আস্তে আস্তে করে পা ফেললেও সে যেন লাগে। আর আমার মা তো স্নিকার্স পরে না, স্নিকার্স পরলে কিছুটা পাটায় থাকে, অত হোঁচট পোচট লাগলেও পায়ে অত হয় না। পড়তে পারি না। চলো চা খেয়ে নি। ছোট এখন আর ছোটবেলায় কেস পরেছি, পামসু কি বলে নিউ কাট পরেছি, আর সব পরেছি, কিন্তু এখন একদম পড়তে হবে না, পা জ্বালা করে, গরম হয় খুব বলবে। ঠান্ডাও পড়েছে জব্বর। চাটা খেয়ে নি। রান্না হয়েছে ভাত, ফুলকপি, আলু দিয়ে ডিমের তরকারি, হাঁসের ডিম হয়েছে, আর লাউয়ের তরকারি, আর উচ্ছে সেদ্ধ হয়েছে, ওটা মাখা হয়নি, মাখা হবে। আর এই শশা তো রয়েছে। মা ভাত বাড়বে। এটা মাখি উচ্ছেটা। আচ্ছা, এই যে মা উচ্ছে সেদ্ধটা মাখছে। আচ্ছা, দেরি হয়ে গেছে, আমি আর মাখতে পারিনি। এদিকে ঘর টর মুছতে গিয়ে অনেক আছে, ঘর মুছলাম, এ করলাম, একটু কাচাকুচি ছিল, করতে গিয়ে বেলা হয়ে গেছে। বললাম কাপড়টা না, মা সায়া কাপড় কাচার জন্য একেবারে অস্থির হয়ে গেছে। মা আমার সঙ্গে এলেন, আমি অফিস থেকে ফিরলাম, এই যে ফিরেছি, ও এলে আমার সঙ্গে এলেন। বাবু এদিকে ফের, বিস্কুট খাবি? আয়, খাবি না? ওই আসছে, মা আসছে, মা আসছে, ওই আসছে। রঙে উঠে পড়িস কেন? খেয়েছে ভাত ও দেখিনি তো, দাঁড়া। ও আমার সাথে আস্তে আস্তে আবার চুলকোতে চুলকোতে বসে পড়ছে খালি। কি হয়েছে বেয়রা মারতে কে জানে? চুলকোতে চুলকোতে বসে পড়ছে। আলো আসবি না, তারপর ওইখানে পিয়ারা গাছের কাছে এসে দেখি দাঁড়িয়ে আছে। আলো আসবি না, তাড়াতাড়ি আয়। তারপর আবার এলো, খালি রাস্তায় আস্তে আস্তে চুলকোচ্ছে। ইস, গা চুলকে চুলকে কি করেছে দেখো। না পড়লে তোকে একটু চান করানো যাবে না? যাবে না, কালকে এলে ওষুধ দিয়ে দেবো। যাতে আজকে বিস্কুটের গুঁড়োটাও রয়েছে টোস্টে। কি হয়েছে ওর? কি জানি, ঠান্ডা পড়েছে দেখেছো এখন। ঠান্ডা খাইনি তো। কাকুকে বলছি মার পায়ে ব্যথা হয়েছে, পড়ে গেছে। এই মা সন্ধে দিচ্ছে। এই যে মা সন্ধে দিচ্ছে ঠাকুরের। আমি এই অফিস থেকে ফিরলাম।
চা করছো? হ্যাঁ মা, এই যে চা বসিয়েছি বাবা। আমি এই ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম অফিস থেকে ফিরে, মা চা বসিয়েছে। কাকুর জন্য তো দেরি হলো আরো। হ্যাঁ আমি তাই দেখছি, কাকু দেরি করে এলো, দেরি হয়ে এসে এবার বলছে এর বাড়ি গেছিলাম, ওর বাড়ি গেছিলাম। বউ ঘরে আছে কি বল? না না, ওই যে কে এর বাড়ি গেছিল হ্যান ত্যান বলছে। আমি আর এ করিনি, বললাম তাড়াতাড়ি নাও বাড়ি চলো, 5টা তো বেজেই গেল। এখানে তুমি খেতে যেতে পারো, তুমি রেস্ট নিতে যেতে পারো, আমরা তো আর পারি খেতে যেতেও পারি না, রেস্ট নিতেও। আমরা ওই সকালে আসি, আমাদের তখনই সব হয়ে যায়। আমরা সেই সকালে ঢুকি আর বিকেলে বেরোই। মা কি চা পাতা আর একদমই নেই? না, কালকে গেলাম, কালকে না পরশু গেলাম, সেই বার্লিপটা আনবো ভুলে গেছি জয়ের দোকান থেকে, ভুলে গেছি আনতে যাবো। আমার চাটা করেছো? হ্যাঁ করেছি, সকালে যাবো। দাও নিয়ে যাই আমার চাটা। ফেরার সময় যদি খোলা থাকে তো ভালো, না একটা প্যাকেট অন্তত নিয়ে যাবে জয়ের দোকান থেকে, এসে চা খেতে পারবো। চা নিয়ে চলে এলাম, চায়ে গরম খেতে হবে, ঠান্ডা পড়েছে। সকালে অত হাওয়া দিচ্ছিল না, ওই জন্যে ঠান্ডা। সকালটা ওই ঘর দোর মুছছিলাম বলে আবার একটু গরম হচ্ছিল, এখন আবার আসছি, খুব ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা পড়েছে। সব চা খাই। এই যে চা নিয়ে চলে এসছে মা, এই চাল ভাজা, বিস্কুট সব খাওয়া হচ্ছে। আমিও খেলাম, আর টিভি দেখা হচ্ছে। বলছি আর টিভি দেখা হচ্ছে, টিভি। চলো চা খেয়ে নি। এই খাওয়া দাওয়া হলো, এইবার রাতের বাসনগুলো আমি মেজে নিচ্ছি। মাথায় তেল মেখেছি তাই হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম, হাতে তেল ভর্তি হয়ে গেছে। এবার বাসন কটা মাজবো দুবার করে, আর এই ঠান্ডায় হাত ধুতে ভালো লাগে না। বা আমি মাকে বললাম একেবারে খাওয়া দাওয়া করে নিয়ে মাথায় তেল মেখে নিয়ে তারপর বাসন মাজবো। আর জল পুরো কনকনে ঠান্ডা, হাত দেওয়া যাচ্ছে না। কাল আবার ছুটি, 25শে ডিসেম্বর। ও, ছোটোবেলায় কত পিকনিক করতাম, এইসব দিনগুলো এলে 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর। ছোটোবেলার জীবনটাই ভালো। বাড়ি বাড়ি থেকে চাল নিয়ে আসা, আলু নিয়ে আসা, খিচুড়ি করা, নাহলে ডিম কিনে নিয়ে আসা, সব অল্প অল্প পয়সা দিয়ে ডিম কিনে নিয়ে এসে হচ্ছে যে নাহলে ভাত আর ডিমের তরকারি আর বাঁধাকপি, এইসব ছোটোবেলার আনন্দটাই আলাদা ছিল। এখন আর ওই সব হয়ও না, এখন সব চাকরি বাকরি করতে করতেই আর সব কাজকর্ম করতে করতেই জীবন শেষ। ছোটোবেলার জীবনটাই আলাদা থাকে না। যাই হোক, এই বাসন মাজছি, আজকে বাসন বেশি পড়েনি, অল্প কটা বাসন পড়েছে। মা রুটি খেয়েছে আর আমি ভাত খেয়েছি। আমি রোজই রাত্রিরে ভাত খাই আর মা 2টো করে রুটি খায়। আর যেদিন ওই বেগুন পোড়া করা হয় রাত্রিরে, সেদিন আমি 2টো রুটি খাই। মা ওই করে, মার 2টো রুটি আর আমার 2টো রুটি, বেশি রুটি খেতে পারি না। আর রোজ রুটি খাই না, এত ঠান্ডা পড়েছে আর গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো, ওই জন্যে রুটি বেশি খেতে পারি না, খেলে শরীরটা খারাপ করে। আর হচ্ছে যে এই সন্ধ্যে থেকে এসে আর কি করব, মা আর মেয়ে দুজনে মিলে টিভি দেখি, বক বক করি। একদিন আমি হয়তো কম্বল চাপা দিয়ে ঘুমিয়েও পড়ি, একটু ঘুমিয়ে নিই, তারপর আবার 2 মিনিটের ঘুম, ঠিক 2 মিনিট আবার উঠে টিভি দেখতে শুরু করি। ওই ঘুম যে একভাবে হয় তা কিন্তু নয়। আর এই যদি সন্ধ্যেবেলা এসে শুই আর রাত্রিরে আর ঘুম হয় না, মা রাত্রিবেলা সেই এদিক ওদিক ঠুকঠাক শব্দ হয়, সেই ঘুম ভেঙে যায়। মা ওদিকে শুয়ে পড়েছে, টিভি দেখছে। আজকে আর ডগিটাকে খেতে দিইনি, সকালে মা খেতে দিয়েছিল, খায়নি। মা ওই সন্ধ্যেবেলা ফেলে দিল ভাতগুলো, ফেলে দিল, তারপর লেজ নাড়াতে নাড়াতে এসে তখন আবার বিস্কুট দিল 2টো। আমি তো যখন অফিস থেকে এলাম আমার সঙ্গে এলো, তখন 2টো দিয়ে দেওয়া হলো, আবার রাত্রিরে 2টো দিল। না খেলে কি করবে? যাই হোক,
আমাদেরও খাওয়া দাওয়া হলো, কাল ছুটি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।